নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো মটর পনির। মটর পনির তো আমরা সারা বছরই খাই, কিন্তু শীতের এই টাটকা মটর দিয়ে এর মটর পনিরের স্বাদই আলাদা হয়ে যায়। চলো দেখে নিই মটর পনিরটা আমি কিভাবে বানালাম। কড়াইটা গরম হলে তাতে দিয়ে দেবো 4 থেকে 5 চামচ তেল, আর দিয়ে দেবো জিরে, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভালো করে ভাজা ভাজা হলে তাতে দিয়ে দেবো বড় সাইজে 2টো পেঁয়াজ। কুচনো পেঁয়াজগুলো দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা এখানে বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো 1 চামচ রসুনের পেস্ট। প্রথমে রসুনটাকে আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদাটাকেও বেশ ভালো করে ভেজে নেব। আদা রসুন পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো বড় সাইজের টমেটো কুচনো দিয়ে বেশ খানিকক্ষণ একটু নেড়ে ঘেঁটে নেব। আর সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকনাটা একটু খুলে নিলাম। দেখো টমেটোটা একটু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো, তোমরা চাইলে কুচনো টমেটোর জায়গায় টমেটো পেস্ট করেও দিতে পারো। এরপর আমি দিয়ে দিয়েছিলাম দেখো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম আমচুর পাউডার, দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে ছিল জিরে, মৌরি, ধনে, আর দিয়েছিলাম দালচিনি আর এলাইচি। তো সব কিছু মশলাকে এবার ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত কষানো হবে ততই কিন্তু টেস্টি আরও বেড়ে যাবে। তো কষানো প্রায় হয়ে গেছে। অল্প একটু জল আমি এখানে দিয়ে দিলাম, মশলাটা যাতে তলায় বসে না যায়। জলটা দিয়ে আরও আমি খানিকক্ষণ কষিয়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো এখানে মটরগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এই সবজি লুচি, পরোটা কিংবা রাইসের সঙ্গে খেতে ভীষণ সুন্দর হয়। এরপর আমি দিয়ে দিলাম দেখো 1/2 টিস্পুন নুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দেবো আন্দাজ মতো একটু জল। এখানে আমি 1/2 গ্লাসের মতো জল দিয়েছিলাম। তো জলটা একটু ফুটিয়ে নেব বেশ ভালো করে। জলটা ফুটে উঠলে এর মধ্যে দেখো আমি এখানে নিয়েছিলাম 250 গ্রামের মতো পনিরটা আমি এখানে ভেজে নিইনি। তোমরা চাইলে পনিরটাকে ভেজে নিতে পারো। আমি এমনি কাঁচা পনির এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো করে নেড়ে ঘেঁটে আমি একটু চাপা দিয়ে দেবো। তো ঢাকনাটা খুলে নিয়ে নিলাম। দেখো সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াঘাঁটা করে নিলাম। আর ওপর থেকে আমি দিয়ে দেবো কুচনো ধনিয়া পাতা। তোমরা চাইলে কসুরি মেথিও অ্যাড করতে পারো। তো গ্যাসটা আমি অফ করে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লোভনীয় হয়েছে। এরপর এটা তোমরা রাইস, রুটি, পরোটা, লুচির সঙ্গে সার্ভ করতে পারো। কেমন হয়েছে অবশ্যই জানিও।